যত্ন না নিয়ে কালের স্কিনটা দেখো একদম খারাপ হয়ে গেছে। এখন এটাকে ক্লিন করতে হবে। তো প্রথমে আমি একটা টোনার ইউজ করব, ঠিক আছে? এই টোনারটা আমি ইউজ করছি, এটা অ্যালকোহল ফ্রি টোনার। আমি প্রথমে আগে কটনে নিয়ে নিচ্ছি, নিয়ে ফেসটাকে ভালো করে মুছে নিচ্ছি। দেখতে পাচ্ছ কিনা দেখো, দেখেছো ময়লাগুলো? দেখো মানে কতটা ময়লা, এই যে এখানে ময়লাগুলো বোঝা যাচ্ছে। মুছে নেওয়ার পরে আমি লোটাসে এই হোয়াইট গ্লো 3-in-1 এই ফেস ওয়াশটা আমি ইউজ করছি। এটা একটা ফোমিং ফেস ওয়াশ, খুবই ভালো। আর আমি আগেই বলেছি লোটাসের সব জিনিসই খুবই ভালো। এটাকে এবার আমি ওয়াশ করে নেব। আমি এটা পরিষ্কার করে নিয়েছি, মুখটা দেখেছো ক্লিন হয়ে গেছে। এরপরে আমি লোটাসের এই স্ক্রাবারটা ইউজ করব। লোটাসের এই স্ক্রাবারটা হচ্ছে অ্যাপ্রিকটের, ফ্রেশ, পুরো ফ্রেশ একদম। খুব একটা বেশি লাগে না, খুব ভালো এই স্ক্রাবারটা। অল স্কিন টাইপ রয়েছে এটা। এক মিনিট মতো ভালো করে এটা মাসাজ করে নেব। ডেড সেলগুলো না এই স্ক্রাবারে খুব সুন্দরভাবে রিমুভ হয়। স্ক্রাবার কখনোই রোজ ইউজ করবে না, স্ক্রাবার রোজ ইউজ করতে নেই। কোনো কিছুই, কথায় বলে কোনো কিছুই রোজ ইউজ করা ভালো না। চাইলে তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন স্ক্রাবার ইউজ করতে পারো। এরপরে একটা আমি কফির লিপ স্ক্রাবার ইউজ করছি। আমি এটা আলাদা একটা কৌটোতে ঢেলে নিয়েছি।
এবারে এটাকে আমি ওয়াশ করে নেব। দানাগুলো, স্ক্রাবারের দানাগুলো দেখবে চোখে মুখে পুরো ঢুকে যায়। আমি বুঝি না কেন ফেস ওয়াশে এই প্রবলেমটা হয় না, প্যাকে কোনো এই প্রবলেমটা হয় না। স্ক্রাবার ইউজ করলেই দেখেছি চোখের ভেতর আর মুখের ভেতর ঢুকে যায়। এরপরে এইটা দিয়ে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসগুলো ভালো করে রিমুভ করে দেবো। দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, অনেকটা বেরাচ্ছে। চেষ্টা করবে এটা একটু গরম জলে, যেভাবে পার্লারে করে, এই থুতনির এখানটা, নাকের এই জায়গাটা গরম জলে একটু ভিজিয়ে রাখবে। আমি যেহেতু অনেকক্ষণ দেখেছো ফেস ওয়াশ স্ক্রাবার দেওয়াতে এটা অলরেডি নরম হয়ে রয়েছে স্কিনটা, বললাম না স্ক্রাবার যতই ধোও না কেন একটা বালির মতো স্কিনে থেকেই যায়। প্রচন্ড ভালো করে ধুয়ে নেবার পরও এরকম থেকে যায়, পরে শুকনো হয়ে গেলে এরকম ভাবে একটু হালকা করে ঝেড়ে দেবে। এখন নেই কিন্তু। এরপরে আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে এই ভিএলসি 7X আল্ট্রা হোয়াইটিং অ্যান্ড ব্রাইটিং এর চারকোলের একটা পিল অফ মাস্ক। এটা লাগানোর পর না আমাকে পুরো ভূত লাগবে, এমনিতেই ভূতনিই লাগে। আমি চারকোলের অনেক পিল অফ মাস্ক ইউজ করেছি, কিন্তু আমার কেন জানি না ভিএলসির এই মালটা খুব ভালো লেগেছে। আমার এই প্রোডাক্টটা এত ভালো লেগেছে, কারণ এটার যে থিকনেসটা একটু মোটা টাইপের রয়েছে, তার ফলে কি হয় ডেড সেলগুলো, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসগুলো সব রিমুভ হয়ে যায়। যেহেতু মোটা বলে যখন আমি এটা টানবো তখনই বুঝতে পারবে ভীষণ ব্যথা লাগে। বাবা কি বলবো তোমাদের, চেষ্টা করবে হেয়ারে যেন না লাগে, জানোই তো, তাহলে হেয়ারগুলো কি রিমুভ হয়ে যাবে। এমনিতেই ফেসে যে আমাদের ছোট ছোট হেয়ারগুলো থাকে যেটাকে লোম বলে, এইটাতে কিন্তু খুব ভালো রিমুভ হয়। আমার প্রায় শেষ হয়ে গেছে, মানে আমি এত ইউজ করি, এত মানে সপ্তাহে 2 দিন আমি ইউজ করি, কিন্তু আমার এইটা প্রচন্ড ভালো লেগেছে। একটা মেন্থল পুরো একদম মানে লাগাচ্ছি তো একটা ঠান্ডা ঠান্ডা ভাব ফিল হচ্ছে। দেখেছো মানে পাতলা হলে কিন্তু এতক্ষণ লাগে না, আমার জাস্ট এটা টানতে প্রবলেম হচ্ছে, মানে পুরো মুখে যে আমি লাগাচ্ছি আমার টানতে প্রবলেম হচ্ছে। মানে পাতলা হলে তো ঝপাঝপ লাগানো হয়ে যায়। এইটা লোটাসের পাওয়া যায় না, পাওয়া গেলে আমি হয়তো ইউজ করে একবার দেখতাম। উফ ফেসটা পুরো কুল লাগছে, একটা মেন্থল ফিল হচ্ছে। দেখেছো একবার দেওয়া হয়ে গেছে, ওই জায়গাটা সেকেন্ড টাইম টানলে এরকম টাইপের হয়ে যাচ্ছে।
তোমরা ইউজ করে দেখতে পারো, কিন্তু প্রচণ্ড ভালো, প্রচণ্ড। আমি বলছি শোনো, মানে পার্লার যেতে হবে না ফেসে হেয়ার রিমুভ করার জন্য। পুরো ফেসে প্রায় আমি লাগিয়ে দিয়েছি। এরপরে এটা আমার শোকাতে মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগবে। শীতকালে তো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু গরমকালেই ফ্যানের হাওয়ায় শোকাবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো আমি যখন তুলবো সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো এগুলো আমার এখন ড্রাই হয়ে গেছে। এই জায়গাগুলো না ড্রাই হয়নি, দেখো বুঝতে পারছো শুকিয়েছে, কিন্তু এই জায়গাগুলো এই যে ড্রাই হয়নি। বললাম না গরমকালে যে কোনো জিনিস শোকাতে প্রচুর টাইম লাগে। তোমাদের সামনে আমি এটা রিমুভ করব। দেখেছো কত মোটা, দেখো প্রচন্ড ব্যথা লাগে কিন্তু। এই দেখো এটা খুব ইজিলি আমার এই জায়গাটা উঠে আসলো। দেখো চোখটা জল হয়ে গেছে, মানে এত ব্যথা লাগে, কিন্তু খুব ভালো ক্লিন হয় এটা। চেষ্টা করবে কি খুব ভালোভাবে ড্রাই করতে। দেখেছো আমার, দেখো এটা বুঝতে পারছো কিনা জানি না, বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু হোয়াইট হেডস গুলো উঠে গেছে। এমনকি হেয়ারটাও খুব সুন্দর রিমুভ হয়েছে। আমি এই পিল অফটা আমি একটা এভারিউতে ইউজ করেছিলাম, যেটা হচ্ছে অরেঞ্জের, কিন্তু আমার অতটা ভালো লাগেনি, বিশ্বাস করো। কিন্তু আমার এই ভিএলসির এই পিল অফটা আমার এত ভালো লেগেছে, আর খুব সুন্দর না রিমুভ হয়, মানে ছোট ছোট হেয়ারগুলো রিমুভ হয়। তারপর হচ্ছে দেখেছো, দেখো এটা কিন্তু শোকায়নি। এই দেখো এটাও শোকায়নি, মানে পাতলা বলে, মানে পাতলা যেগুলো হয় আর কি, সরি, যেগুলো পাতলা হয় সেগুলো খুব তাড়াতাড়ি, বুঝতেই পারবে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর যেগুলো মোটা হয় সেগুলো দেবে শোবে না। যেগুলো হচ্ছে তোমাদের পার্লারে গিয়ে আমরা যখন হেয়ার রিমুভ করি, ঠিক আছে, আন্ডার আর্মসের বলো বা হাতের বা পায়ের, যখন আমরা হেয়ারগুলো ভ্যাক্স যেগুলো করি, দেখবে ওগুলো না খুব মোটা হয়। মোটা হলে পরে জিনিসটা কি হয়, হেয়ারগুলো বা ছোট ছোট লোম যেগুলো বলছি সেগুলো উঠতে খুব সুবিধা হয়। আর আমি যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের কথা যে বলছিলাম, ওগুলো খুব সুন্দর রিমুভ হয়। দেখো আমার স্কিনটা খুব সুন্দর পরিষ্কার করে নিয়েছি। চুলে একটু আমার লেগে গেছে, তো যাই হোক, নাকটা বুঝতে পারছো খুব সুন্দর পরিষ্কার হয়েছে কিন্তু। আর মুখটাও দেখেছো, মানে ফার্স্টের থেকে বুঝতে পারছো কতটা পরিষ্কার লাগছে। এরপরে আমি এতক্ষণ স্কিনের ওপর টর্চার করলাম, সেই জন্য আমি কি করব, একটু অ্যালোভেরা জেল দিয়ে মাসাজ করব। আমি ওয়াওয়ের এই অ্যালোভেরা জেলটা ইউজ করছি। এটা দিয়ে একটু মাসাজ করে নেব। এরকম ভাবে 5 থেকে 10 মিনিট ম্যাসাজ করে নেব।
ভালো করে ম্যাসাজ করার পর চাইলে তোমরা ক্রিমটা রেখে দিতে পারো, আমি এটা মুছে নিচ্ছি, চাইলে তোমরা এটা রেখেও দিতে পারো, ঠিক আছে? এটা খারাপ তো কিছু না, এটা ফেসেরই একটা জেল। যেহেতু আমার অয়েলি স্কিন তাই আমি জেল দিয়ে করলাম, তোমরা চাইলে ক্রিম দিয়ে করতে পারো। এরপরে আমি D10 ফেস এবং বডি মাস্ক এইটা লোটাসের ইউজ করছি। এই মাস্কটা খুবই ভালো একটা মাস্ক, আমি বলবো এটা পারলে তোমরা ইউজ করো। আর চেষ্টা করবে, মানে এখন যা রোদের তাপ, চেষ্টা করবে সমস্ত কিছু D10 ইউজ করতে, কারণ আমাদের একটু বেরোলেই আমাদের সূর্যের তাপে মুখে পুরো ট্যান পড়ে যায়, মুখে বলো গোটা বডিতে বলো ট্যান পড়ে যায়। এমনকি আমরা যখন রান্না বান্না করি সেই রান্নার যে তেল কাজটাগুলো থাকে সেগুলোতে কিন্তু আমাদের শরীরে একটা ট্যান পড়ে। তো চেষ্টা করবে তোমার সানস্ক্রিন মেখে রান্না করতে, ঠিক আছে? সানস্ক্রিন মেখেও রান্না করতে পারো, যে কোনো বডিতে কোনো ক্রিম মেখে রান্না করবে, ফলে ডাইরেক্ট কিন্তু সেটা স্কিনের ওপর যায় না, যে কোনো তেল কাজটা বলো বা সূর্যের যে রেটা বলো ওটা ডাইরেক্ট স্কিনে যায় না, ঠিক আছে? মানে ওটা ওপর দিয়ে একটা সর ফেলে। সেই জন্য চেষ্টা করবে সমস্ত কিছু মানে রোদে যাওয়াতে বা রান্না করতে গেলে মুখে একটা আর বডিতে একটা কোনো ক্রিম বলো ময়েশ্চারাইজার বলো মেখে যাবে। তো আমি এটা হচ্ছে পাউডার ছিল, পাউডারটা আমি এরকম ছোট একটা বাটিতে ঢেলে নিয়েছি। আমি এটা গোলাপ জল দিয়ে ইউজ করছি, ডাবরের যে গোলাপ জল, সেই গোলাপ জল দিয়ে আমি ইউজ করব। এটার মধ্যে ভিটামিন ই ক্যাপসুল তোমরা অ্যাড করতে পারো, আমি করছি না, কিন্তু আমি করি, কিন্তু এখন করছি না। এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এটা হাত দিয়ে মুখে লাগিয়ে নিচ্ছি, তোমরা চাইলে ব্রাশ ইউজ করতে পারো। আমার কেন জানি না, বাঙালি মানুষ তো হাত দিয়ে একটু কমফোর্টেবল ফিল হয়। মানে আমার ব্রাশের থেকে মনে হয় যেন হাত দিয়ে তাড়াতাড়ি হয়। আমি একটুখানি সামান্য নিয়েছি, তাতেই দেখো কতটা আছে এখনো, মানে আমার হয়ে বেশি হয়ে যাচ্ছে। এটা আমি রেখে দেবো, কালকে আবার ইউজ করব। কালকে সেরকম কিছু ইয়ে করবো না, এই শুধু এই ফেস প্যাকটা আমি মেখে নেবো। আমি যতবারই এটা পাউডারটা মিক্সড করি না কেন, আমি জানি না কেন, ততবারই আমার একটু করে বেশি হয়ে যায়, যতই কম নিই না কেন। দেখেছো কতটা মোটাভাবে ইউজ করছি। আমি এই প্রোডাক্টগুলো কিনে তোমাদের না রিভিউ দিতে পারিনি, রিভিউ দিতে একটু লেট হয়ে গেল। আমার আগের ব্লগে দেখবে আমি প্রোডাক্টগুলো যখন কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এগুলো গলায় টলায় ইউজ করা যায়। আমি এখন সন্ধ্যের সময় ইউজ করছি বলে গলায় তো আর এখন ইউজ করা যাবে না, স্নানের আগে ইউজ করলে পরে গলায় টলায় ইউজ করে ফেলতাম। এটা ড্রাই হওয়ার পরে তোমাদের দেখাবো, দেখিয়ে বুঝতে পারবে তোমরা কতটা ভালো জিনিসটা। এর মধ্যে না হলুদ গুঁড়ো দেয়া থাকে, দেখেছো? হ্যাঁ আমি ডট&ক এই লিপ মাস্কটাও ইউজ করছি লিপে। দেখো অনেকটা শেষ হয়ে গেছে আমার। খুব ভালো এটা। মুখের আমার এটা ড্রাই হয়ে গেছে, এবার আমি এটা
ভালো করে মুছে নেব। দেখছি কিরকম পরিষ্কার লাগছে না? আমার এটা শুকাতে ফ্যান চালিয়ে তাও প্রায় 20 মিনিট মতো লেগেছে, কারণ গরমকালে না কোনো কিছু টানতে চায় না। চলো, এটা এখন ক্লিন হয়ে গেছে। গালের জলটা শুকিয়ে যাওয়ার পর আমি একটা লোটাসের নাইট ক্রিমটা ইউজ করব। এটা একটা আমার লোটাসের নাইট ক্রিম। চলো, আজকের মতো আমার স্কিন কেয়ার। আমার কাছে একটা কফির লিপ বাম ছিল, এটাকে আমি ইউজ করছি লিপে। তো চলো, একদম স্টপ হয়ে গেল। কেমন লাগছে? স্কিনটাও একটু গ্লো করছে। চলো, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।